গুড মর্নিং, শুভ সকাল। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 7:30। তো চলে এসেছি রান্নাঘরে। আজকে এই মাছ দেখেই আপনাদের কাছে সকালটা শুরু করছি। এখানে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এটা আছে ফুলকপি আর আলু কেটে নিয়েছি। এখানে আজকে করবো হচ্ছে মাছের ঝোল, ঠিক আছে। তো এখানে কড়াইতে মাছ ভাজা বসিয়েও দিয়েছি। এখানে আগে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভেজে তারপরে হবে মাছের ঝোল করব। আমি কিন্তু অত মাছ চিনি না, এটা কি মাছ আপনারা বলবেন। মাছটা এখানে ভেজে নিচ্ছি, ঠিক আছে। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত, অর্ধেক ফুটে উঠেছে, বন্ধ করে দিয়েছি। বন্ধুরা, এখানে এই যে মাছগুলো ভেজে নিয়েছি, আর এখানে এই যে মাছ ভাজা হয়ে গেছে। এখানে এবার ফুলকপি আর আলুটা ভেজে নিচ্ছি। তেলের ওপরে দিয়েছি গোটা জিরে, আর এখন এটা ভাজা হলে তারপরে মশলা দিয়ে এখানে দেবো জিরে, আদা, শুকনো লঙ্কার বাটা দিয়ে এই যে মাছ ভেজে রেখেছি এই মাছের ঝোলটা রান্না করব। এই যে মাছের ঝোল রেডি করে নিয়েছি বন্ধুরা। এটা কেমন হয়েছে দেখতে অবশ্যই বলবেন বন্ধুরা। এখানে এই যে কর্তামশাই এখন বেরিয়ে যাচ্ছে, রেডি হয়ে গেছে। এই যে ব্যাগে খাবার দিয়ে দিয়েছি। বলো গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং, শুভ সকাল। এখন বাজে হচ্ছে 10:30। তা এখন থেকে ব্লগটা শুরু করছি। কর্তামশাই যথারীতি চলে গেছে, খাবার দাবার দিয়ে দিয়েছি, আর রান্না বান্নাও হয়ে গেছে। আর কিছু রান্না বান্না করবো না, ঠিক আছে। আর ঘরটার পরিষ্কার করে নিয়েছি। এখন আপনাদের সামনে চলে আসলাম কিছু কথা বলার জন্য। তো সকালে উঠে কাজবাজ সেরে নিয়েছি, স্নানও হয়ে গেছে। এখন ফোনের কিছু কাজ আছে, সেসব কাজবাজগুলো করব, ঠিক আছে। তো এখন রাখছি, আবার পরে আসবো। গুড মর্নিং, শুভ সকাল। এখন বাজে হচ্ছে 10টা। বাইরে একদম খটখটা রোদ্দুর। তো সকালে উঠে একবার চা খেয়েছি 4টের সময়, ঘুম ভেঙে গেছিলো, ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছিলাম। তারপরে এখন আবার ফ্রেশ হলাম, হয়ে এই যে চা নিয়ে বসেছি। তো এখন চা খাবো, তারপরে ব্রেকফাস্ট বানাবো, ঠিক আছে। চাটা আগে খেয়ে নিই, পরে আসছি আপনাদের সামনে। বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে আবার চা খেয়ে। এখানে আটা মেখে নিয়েছি রুটি করব বলে, আর এইখানে দুধ জাল দিয়ে নিয়েছি। এখানে করব মানে আজকে রুটি। হ্যালো বন্ধুরা, এই যেখানে রুটি করে নিয়েছি, আর দুধ দিয়ে দিলাম রুটির মধ্যে। চিনি না, কিন্তু এখানে দিয়েছি হচ্ছে গুড়। এই যে দেখতে পাচ্ছেন, এই গুড় দিয়ে রুটি আর দুধ দিয়ে খেয়ে নেবে। আর আমারটা এখানে এই যে রইলো, আমি একটু পরে খাচ্ছি, ঠিক আছে। গুড মর্নিং, শুভ সকাল। তা এখন বাজে হচ্ছে 11:30, ওই যে দেখতে পাচ্ছেন। আর উঠেছি আজকে 10:30টায়। সকালে একবার উঠেছি ভোরবেলা, উঠে চাটা খেয়ে 4টের সময় ঘুম ভেঙে গেছিলো। আবার যে ঘুমিয়ে পড়েছি, সেই ঘুম ভেঙেছে হচ্ছে 10:30টায়। তা উঠে ফ্রেশ হয়ে চা খেয়েছি, আর সঙ্গে সঙ্গে টিফিনও বানিয়ে নিয়েছি। টিফিন খাইনি এখনও, খিদে নেই, করে রেখে দিয়েছি, যখন খিদে পাবে করবো। তা সকালবেলা আপনারা কে কেমন আছেন জানাবেন। আর সকাল থেকে ব্লগটা শুরু করছি, কতটুকু কি করব আপনাদের সাথে শেয়ার করব। এখন আপনাদেরকে দেখাই যে কি রান্না করতে নিয়েছি আজকে। দেখুন তো আপনারা চেনেন কিনা কে। হ্যালো বন্ধুরা, আজকে কি করতে নিয়েছি দেখুন। এই যে এটা কি চেনেন, এটা কি? তা এটা হচ্ছে শাপলা, অনেকেই চেনেন। তা এখন এটাকে ছাড়িয়ে নেব শাপলাটা, আর রান্না বান্নার জোগাড় করছি, কি রান্না করব।
ডাল বসিয়ে দিয়েছি, পরে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা রান্নাবান্না শুরু করে দিই। আপনাদের নিশ্চয়ই অনেকেরই রান্নাবান্না হয়ে গেছে, যেহেতু অনেকটাই বেলা। তা আমার আজকে সবই বেলা করে করছি, যেহেতু দেরি করে উঠেছি। সঙ্গে থাকুন। এই যে শাপলাগুলোকে ছাড়িয়ে নিয়ে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। আর ডালও সিদ্ধ হয়ে গেছে। আর এবার ডালের মধ্যে এই শাপলাগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ কোনোদিন শাপলা দিয়ে ডাল খেয়ে থাকেন তাহলে বলবেন কীভাবে করেন। শাপলাগুলো এত পরে দিচ্ছি কেন বলুন তো, নাহলে বেশি গলে গেলে ভালো লাগে না, ভ্যাদা মানে একেবারে গলে যাবে কচুর শাকের মতো। ওই জন্য ডালটা এই যে ফাটা ফাটা হয়েছে দেখতে পাচ্ছেন, এরপরে শাপলাগুলোকে দিয়ে দিতে হবে। এই যে ডালটা ফাটা ফাটা হয়ে গেছে। ডাল কিন্তু বেশি গলে গেলে ভাল লাগবে না, আবার শাপলাও বেশি গলে গেলে ভাল লাগবে না। এই ডালটা ফাটা ফাটা হয়ে গেছে, শাপলা তো খুব নরম। এইবারে শাপলাগুলো দিয়ে দিলাম। শাপলাগুলো অল্প অল্প সেদ্ধ হবে, তারপরে ফোড়ন দিয়ে দেবো। বন্ধুরা তাড়াহুড়ো করে অল্প কিছু রান্না করলাম, আর কালকের কিছু রান্না রয়েছে ফ্রিজে। তা এখন ঘরদোর পরিষ্কার করব, আর বাইরে যাব, বাসন টাসন মাজা রয়েছে, অল্প কাঁচা আছে, সব সেরে তারপর স্নান টান করে আবার আসছি আপনাদের কাছে। বন্ধুরা এখন বাজে হচ্ছে 2:30, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর এখন এই যে খাবার মেনু নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এখানে আছে ভাত, আর এই যে শাপলা দিয়ে ডাল করেছি। লুকটা দেখে নিন কেমন হয়েছে, মুগ ডাল দিয়ে শাপলা দিয়ে। এটা কিন্তু আমার শাশুড়ি রান্না করতেন, খুব সুন্দর হয় খেতে, একটু মিষ্টি মিষ্টি। আর এটা হচ্ছে ডুমুরের তরকারি, আর এখানে আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তাহলে এইটাই হচ্ছে আজকের খাবার। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। তা এখন খাওয়া দাওয়া করবো না, এখন একটু শুয়ে থাকবো। শরীরটা বেশি একটা ভালো নেই, মাথাটা ঝিমঝিম করছে। আসলে ঘুমটা ভালো মতো হচ্ছে না, রাত্রেও ঘুম হয়নি ভালো, অনেক রাত্রে ঘুমিয়েছি। আর সকালবেলা আবার উঠতে হয়, যেহেতু কর্তামশাই বেরোনো থাকে, সকালে উঠে রান্না বান্না করি। তা আপনারা সবাইকে কেমন আছেন জানান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেটুকু যেটুকু ছাড়ছি সেটাই আপনাদের মানে ক্লিপ তুলতে পারছি, সেটাই ছাড়ছি আপনাদের কাছে। সেটুকু যদি দেখে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, ঠিক আছে? প্লিজ যারা দেখছেন ভিডিওগুলো, ভিউজ অনেক হয়ে গেছে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না। বুঝতে পারছি ভিডিওগুলো কারোরই ভালো লাগছে না, ঠিক আছে? তাহলে আজকের মতো কিন্তু এখানেই রাখবো বন্ধুরা। টাটা, বাই বাই। আবার দেখছি ভিডিও কবে ছাড়া যায়। পাশে থাকবেন, হ্যাঁ।